আমি একটা ব্যবসায়ী মানে আমি একজন অপরাধী। সব সরকারের ক্যারেক্টার এক। গ্যাসের দাম বাড়ানোর আগে তারা যদি চিন্তা করেন গ্যাস কে কে ব্যবহার করে, কেন ব্যবহার করে, তার প্রোডাক্ট কস্ট এখন কত, আর এটা বাড়ালে কত হবে। কারণ কি অলরেডি আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিরা ওনারা দিতে পারলে আমি খুশি হইতাম। আমি যদি উনি আমার ইন্ডাস্ট্রিতে নেয়, আমি পাবলিকলি বললাম এটা আপনার, আমি ওনাকে দিয়ে দিব, আপনারা এটা প্রচার করতে পারেন। যিনি বলেছেন খুব একটা ইম্প্রুভমেন্ট, আমার যে ইন্ডাস্ট্রিটা ওনার পছন্দ আছে সেটা নিয়ে নেই, চালাক, আমি হেল্প করব। আমি চাই আজকে যারা ভ্যাট বসাচ্ছেন বিভিন্ন পণ্যের উপরে, তারা কষ্ট করেন নাই। আজকে আমার বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স 9 তারিখের স্ট্যাটিস্টিক্স, এই 9 তারিখে যে দেখা ক্যাপিটাল মেশিনারি আমদানি হয়েছে নেগেটিভ কম্পেয়ার টু লাস্ট ইয়ার তো হয়নি, তার চেয়েও 36% কম ক্যাপিটাল মেশিনারি। বেসিক র মেটেরিয়াল 12% কম আসতেছে। তার মানে এখন যা র মেটেরিয়াল আমার দরকার সেটি আমদানি আমি করতে পারছি না। আমার আমদানি কমেছে 11%। আমার রপ্তানি এক্সপোর্ট নেগেটিভ 5.9%। টোটাল এক্সপোর্ট নেগেটিভ। তা এই যে সমস্ত নেগেটিভের উপরে আপনি যখন এই সব জিনিস বাড়াচ্ছেন, তার কনসিকুয়েন্স তো আপনি চিন্তা করেন নাই। জনসংখ্যা বেকারত্বের ব্যাপারে কাসিম সাহেব বলে গেছে, আমি বলবো না। আমি একটা জিনিস আপনাদেরকে একটা কপি দেবো, বাকি কপিগুলো আপনারা ওয়েবসাইটেও পাবেন, এবং আমার কাছে একটা ওয়েবসাইটে আমি একটা কপি দেবো, এখান থেকে কপি করে নিতে পারবেন। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যদি বিনিয়োগ কেউ করেন তাহলে তারা কি পাবেন। এখানে 5টা দেশ আছে, 5টা স্টেট আছে। এটা আছে কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট। এই জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কি পাবেন, 40% অন প্লান্ট অন মেশিনারি আপ টু ম্যাক্সিমাম 50 crore। আপনি প্লান্ট মেশিনের উপরে ম্যাক্সিমাম 50 কোটি টাকা গভর্নমেন্ট আপনাকে এমনি দিয়ে দেবে। আচ্ছা, ল্যান্ড অ্যান্ড কস্ট রিবেট সাবসিডি অন কস্ট অফ ল্যান্ড, যদি জমি কিনেন জমির উপরে 25% গভর্নমেন্ট সাবসিডি দিবে। আচ্ছা, যদি আপনি একটা মহিলাকে এমপ্লয়মেন্ট করেন 6,000 টাকা পাবেন, আপনি 6,000 রুপি পাবেন পার মান্থ। আর একটা মেলকে যদি এমপ্লয়মেন্ট করেন 5,000 রুপি পাবেন গভর্নমেন্ট। এইরকম করে করে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন স্টেটে, এক এক স্টেটে এইভাবে দিচ্ছে। তাহলে এই জায়গায় আমি শুনেছি হুমরি খাইয়া ব্যবসায়ীরা ওখানে বিনিয়োগ করছে, কারণ এটা কন্টিনিউ করবে ফর 5 ইয়ার্স। 5 বছর যদি আমি জমির উপরে 25% আপনি সাবসিডি দেন, আপনি যদি 50 কোটি টাকা এমনি দিয়ে দেন, আপনি যদি 5 বছর পর্যন্ত 6,000 রুপি 5,000 রুপি দিয়ে দেন, তাহলে কে না ওখানে যাবে। আর আমারা যদি বলেন তুমি গ্যাসের দাম 75 টাকা করো, তোমার এই জায়গায় ভ্যাট বাড়াও, আর ওই যে আমাদের সরকারি লোক, উনি হয়তো বেসরকারি আমাদেরকে পরিচালক হয়েছে, উনি বললেন যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আদৌ দরকার আছে কিনা। আমার প্রতি বছর আমার এই যে মিউনিসিপ্যালিটি আলারা আমাদেরকে যে খড়গ চাপায় প্রতি বছর এটা রিনিউ করতে হয়, এগুলো আদৌ দরকার আছে কিনা। এই যে আমাদের উপর উল্টা, আমি একটা ব্যবসায়ী মানে আমি একজন অপরাধী। আমাকে কিভাবে চুষে খাবে প্রত্যেকটা লোক। ওই যে বললাম 40%, এই 40% তো আমার দিতে হয় সব জায়গায়। আমি তো কোথাও তো আমাকে বিনা পয়সা কেউ এসে বলে না যে এই কাজটা যে বাজার সেবের তাড়াতাড়ি টেবিলটা ছেড়ে দাও, এই লোকটা বলার লোক আছে আমার। তাহলে বিনিয়োগ কে করবে। এই যে যেটা দেখলেন আমি বললাম যতটুকু 36 নেগেটিভ, যতটুকু বিনিয়োগ হচ্ছে বিএমআরই হচ্ছে। নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনি নাম বলেন, কোন জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে। অথচ বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। আমাকে ফ্রি করে দেন, আমাকে আমার মতো চলতে দেন। আমাকে যে কমিটমেন্ট আপনি করেছেন যে আমি 30 টাকা যদি গ্যাস দেই তাহলে আনইন্টারাপ্টেড, 30 টাকা যদি গ্যাসের দাম করি তাহলে আনইন্টারাপ্ট গ্যাস দিচ্ছেন, আপনি কথা রেখেছেন। সব সরকারের ক্যারেক্টার এক। আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, সমস্ত সরকারের 40 বছর আমি যদি দেখে আসছি। তবে হ্যাঁ, এই যে আজকে যে গার্মেন্টস সেক্টররা যে উঠে আসছে, এর পিছনে সরকারের একটা সাংঘাতিক নজর ছিল।